আল্লাহু আকবার করে গেলে কিন্তু ফিরে এলে কেন আবার ওই রকম কথা মারতে শুরু করলো বেটার কথা মারে এবার সে আবার ফিরে এলো এবার নবীকে জড়িয়ে ধরলো কেঁদে কেঁদে বললো ও আল্লাহ নবী আমি ন্যাংরা হলে কি হবে আমি ন্যাংরা পায়ে আমার হাতে শক্ত করে আমি লাঠি ধরে নিতে পারি আমি দুজন কাফেরকে আমি জাহান্নামে পাঠাবো তারপরে আমি মরবো আমার এতটা নিয়াত এতটা আমার দৃঢ় সংকল্প আছে নবী গো আর আমি স্ত্রীর কথা সইতে পারি না আর আমি বেটাদের কথা সইতে পারি না আর যদি কোনো বোন আমার নিজের পায়ের তোড়াটা দান করে দেয় নিজের চুরিটা দান করে দেয় নিজের আংটি দান করে দেয় পুরুষটা ওকে পিটাইবে পুরুষটা ওকে মারবে আর বলবে তুই কার গয়না দিলি ওরে বাপ যদি দান করতে চায় বেটারা বাধা দিবে বেটারা যদি দান করতে চায় বাপ বাধা দিবে কিন্তু ওরা কেমন বেটা কেমন স্ত্রী এবার নবীকে যখন জড়িয়ে ধরলেন কেঁদে যায় অবশেষে নবী বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম আনন্দ আর দেখা যায় না আনন্দ সয় না ন্যাংলাতে খোঁড়াতে বাড়ি গিয়ে বলে রে মুয়াজের মা আমার উটটা সাজিয়ে দে তৈরি করে দে আমাকে নাস্তা পানি বেঁধে দে আমিও যুদ্ধের ময়দানে যাব আমাকে নবী অনুমতি দিয়েছেন স্ত্রী বলে হায় রে আমার কপাল হায় রে আমার নসিব এ ন্যাংরা পুরুষ আর নবী নাকি তাকে অনুমতি দিয়েছে আমার মন ভোলাবের জন্য বলো বেটারা তাই বলে না রে না তোরা আমার কথা বিশ্বাস করিস না রে আমি নাস্তা পানি নিব না আমি কিচ্ছুই নিব না এবার গেল আর নিজের দোষ বেটা মুআয বিন জাবালকে বলছে রে মুআয বিন জাবাল আমার নিজের ছেলেরা বিশ্বাস যায় না আমার বিশ্বাস যায় না তুই আমাকে উটের উপরে উঠিয়ে দে তো এবার যেমন উটের উপরে উঠিয়ে দিয়েছে তখন স্ত্রীটার মনে বিশ্বাস হলো যে সত্যি কি নবী এর অনুমতি দিয়েছেন এবার বেটাদের এরা তাড়াতাড়ি বের হয়ে গেল এবার ওই মুআয আমর বিন জমু লোকটার নাম হচ্ছে আমর বিন জমু ন্যাংরা সাহাবী বলছেন এ আমার তিন বেটা এরে আমার দোষ বেটা এরে আমার বিবি রে যখন মানুষ যুদ্ধের ময়দানে বের হয় আর যুদ্ধের ময়দানে বের হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে ইন্দা সাপে আল্লাহ সে দোয়াটা কবুল করেলেন আমি একটা দোয়া করব তোরা পিছন থেকে আমিন বলবি আব্বা জান আপনি দোয়া করেন আমরা আমিন বলবো স্ত্রীটা বলছে স্বামী গো শেষ বিদায় কালে আর জীবিত ফিরবেন কি ফিরবেন না আপনি সুন্দর দোয়াটা করেন আমরা আমিন বলবো এবার দোয়া হাত উঠালেন রব্বে কারীম এ আল্লাহ আমি ন্যাংরা বলে আমার স্ত্রী বিশ্বাস যায় না আমার ছেলেরা বিশ্বাস যায় না কিন্তু আমি যে আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার দিনকে ভালোবাসি তোমার নবীকে ভালোবাসি পাওয়ালারা যতটা ভালোবাসেন না ততটা ভালোবাসি হে রাব্বুল আলামিন যখন আমার বিবির বিশ্বাস হয় না আমার ছেলেদের বিশ্বাস হয় না আল্লাহ আমার উটের মুখ যে উত্তর দিকে করলাম আমার মুখ যে উত্তর দিকে হলো আর যুদ্ধের ময়দানটা উত্তর দিকে আল্লাহ আমি যখন ডিহি থেকে উটটা নামিয়ে দেব ডিহি থেকে যখন নেমে যাব হে রাব্বুল আলামিন আর তুমি দ্বিতীয়বার আমাকে বা আমার উটটাকে আল্লাহ তুমি ঘুরিয়ে আনিও না আল্লাহ ঘুরিয়ে আনিও না আর এদিকে হাত মুছে নিয়েছে এরা আমিন বলে দিয়েছে আর যেমন আমিন বলা বিবি আবার অজর নয় কেঁদে উঠেছে আল্লাহ কি করলাম আমার স্বামী কি দোয়া করলো আল্লাহ আর যেন জীবনে না ফিরে আসি আমি যেন দুনিয়ার মায়া মহব্বতে আর না পড়ি আমি ছেলেদের যেন আর মুখ না দেখতে পাই বিবির যেন মুখ না দেখতে পাই আমি জান্নাতে হুরদের মুখ দেখবো জান্নাতে হুরদের হাতের পানি পান করব জান্নাতের হুরদের আল্লাহ দেওয়া খানা খাবো আল্লাহ আমার স্বামীকে বিদায় করে দিলাম বন্ধু আমার ও মিম্মা রাযাকাইন ফিকুন এটাই হলো আল্লাহর পথে দান করা আর এটাই যদি মুসলমানের অভ্যাস হয়ে যায় আর যদি মুসলমান ওটাকে ঘুরিয়ে আনি তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান রে
আমি তোদের সাহায্য করব, তোরাকে কেউ ধ্বংস করতে পারবে না। মুসা এবং মুসার মুসলমানদেরকে সমুদ্রে ডুবাতে পারেনি, আমি ফেরাউন এবং তার 14 গোষ্ঠীকে ডুবিয়েছিলাম। ওরে নবী মুহাম্মদকে ধরতে পারেনি, মারতে পারেনি, আমি তারাকে শেষ করে দিয়েছিলাম। এ দুনিয়া মুসলমান, আমি বলছিলাম ভাই আমার, একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর ডেকে বলবেন, এ জান্নাতি তুমি আমার ডান দিক দিয়ে এই জান্নাতে ঢুকে যাও। কিন্তু ঢুকার সময় তুই সালাম দিয়ে ঢুকবে। হাজি ভাই, নিজের বাড়িতে যখন ঢুকবেন, নিজের বাড়িতে যখন ঢুকেন কি বলে ঢুকেন বলুন তো? কি বলে ঢুকেন? গলা খাকর দেন না সালাম দেন? শুনুন, নিজের বাড়িতে, নিজেরই বাড়ি হোক, পরের বাড়িতে দূরে যাক, আপনি যদি সালাম দিয়ে না ঢুকেন তা আপনার সঙ্গে একদল শয়তান ঢুকে আপনার বাড়িতে রাত কাটায়, আপনার রান্না করা খানার বরকতটা ওরা খেয়ে নেয়। শয়তানকে ওই বাড়িতে বাস করবেন। আর যখনই দেরির মাঝে আপনি সালাম দিলেন, শয়তান বলে পালা পালা, এটা আল্লাহওয়ালার বাড়ি, এখানে আমাদের জায়গা হবে না। আহা, সালাম, নিজের স্ত্রীটাকে সালাম দেন, নিজের মা বাপকে সালাম দেন। বাড়িতে কেউ নাই, কেউ নাই, আপনি ভাড়া বাড়িতে থাকেন, চাকরি করেন, আপনি স্কুল থেকে ফিরে আসলেন, ওই খালি বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে। কারণ আপনি যদি মুমিন মুসলমান হন তো মুমিন মুসলমানের বাড়িতে আল্লাহর ফেরেশতা থাকে, ফেরেশতা সালামের উত্তরটা দিবে। আপনি এই জিনিসটা শিখলেন তো? আজ থেকে ওই আমার গায়ে একটা লোক আছে, তামুক কচলাইতে কচলাইতে বাড়িতে ঢুকে যাবে, আগিনাতে যা বহু বেটি সবকে দেখে কে কোনটা আছে দিয়া তো বর্তা হচ্ছে জয় বিহাই, আগিনাতে যাই যেন মাথা ঢাকতে যায় পিঠ উদাম হয়ে যায় আঁকা বাঁকা। এটা নয়, বাইরে দেড়ের মাঝে সালাম দেন। আল্লাহ বলবেন এই জান্নাতের নাম হলো দারুস সালাম, সালামের ঘর, শান্তির ঘর। এরে মুমিন, তোরা দুনিয়াতে বাস করেছিলি সালাম ইসলাম নিয়ে, শান্তির ধর্ম নিয়ে। তোরা নামাজে বসে ডান দিকে সালাম, বাম দিকে সালাম দিয়েছিলি। তোরা যখন এক অপরের সঙ্গে দেখা হয়েছিল তখন সালাম দিয়েছিলি। তোরা কবরস্থানে গিয়েছিলি তখন সালাম দিয়েছিলি। আজ জান্নাতে যা তো একবার সালাম দে, আসসালামু আলাইকুম বলে যা, উদকুলু হবে সালাম। এবার যেমনই সালাম দিয়ে ঢুকতে যাবে, ওদিকে একটা হুর কিন্তু লুকিয়ে আছে, একটা মেয়ে অপরূপা সুন্দরী, ওরে দুনিয়ার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ও একটা চোখ মেরে দিয়ে, এক চোখ মেরে দিয়ে ইশারা করে দিয়ে ও আলাইকুম আসসালাম ইয়া আল জান্নাহ বলে ও মুখ ঘুরিয়ে নেবে। এই বেচারা পাগল, ওর রূপ দেখে পাগল, এর চোখে এমনই ঝলক লাগবে, পূর্বের চোখের পলক। এ বলবে মান আনতে, ও মেয়ে তুমি কে? এত সুন্দর আমি কল্পনা করতে পারিনি, আমি দু নয়নের দুনিয়াতে আমি এত সুন্দরী দেখিনি, আর এত সুন্দর হয় আমার কানে শুনিনি। তুমি বলো তুমি কে, তোমার নামটা কি? এবার বলবে আমি নাম বলবো না, এইটুকু বলবো যে আমি তোমার, আমি তোমার। আর তুমি যখন আমার, তো আমার কাছে এসো, আমার বুকে লেগে যাও। না না না, প্রেমিকাকে একটু আলিঙ্গন করতে হয়। আমি তোমার প্রেমে পাগল, আমাকে তুমি একটু ধরে নাও। আর ধরে নাও, ধরতে গেলে প্রেমটা বাড়ে। এই বলে মেয়েটা নিজে ওনাকে উড়িয়ে, চুলকে উড়িয়ে একটা বড় খাম্বা, জান্নাতের খাম্বা, ওই খাম্বার চারদিকে লাগলো দৌড়াতে, লাগলো দৌড়াতে। আর এই বেচারা মনে করছে আমি দুনিয়াতে তো খুব মাস্তান ছিলাম, শিয়ানা মান ছিলাম, আমি এক দৌড়ে ধরে নেব। না রে না না, মেয়ে ছেলেরা যদি শক্তি দেখায়, শক্তি দেখায়, কোনোই পুরুষ পারবে না। কিন্তু মেয়ে ছেলেরা হয় শর্মিন্দা, পুরুষকে শক্তি দেখায় না। আল্লাহ আল্লাহ, কত কাল যে দৌড়াবে, কত কাল
কোথায় যে দৌড়াবে ও ধরতে পারছে না, বুকে লাগাতে পারছে না। এবার পর ডান দিক থেকে একটা মেয়ে বলে উঠছে, আরে জান্নাতি, তুমি 12 বছর ধরে একটা মেয়ের পেছনে তুমি ঘুরছো, দৌড়াচ্ছ, 12 বছর হয়ে গেছে, 12 বছর ধরে তুমি একটা মেয়ে ছেলের পিছনে তুই দৌড় দিলে, তুমি ধরতে পারলে না। আর আমি যে তোমার জন্য আমি এখানে বসে আছি, আমি যে তোমার রাস্তা তাকিয়ে আছি, আমি যে তোমার বেচারা চমকে যাবে যে আমাকে কেউ দেখে নিল নাকি। আজ যদি কেউ কাউকে দেখে নেয় তো শরম লাগবে না? আল্লাহ আল্লাহ, ও বেচারা শরমে পড়ে ওই মেয়েটা বসে থাকা মেয়েটার দিকে তাকাবে, আর যেমন তাকাবে থমকে দাঁড়াবে। আল্লাহ কার পিছনে ছুটছো না, ওকে সুন্দরী মনে করে ওর পিছনে দৌড়াদৌড়ি করলাম 12 বছর। আল্লাহরে যাকে আমি দেখছি ওর থেকে ডাবল গ্রুপ এবার দৌড়ে যাবে। তোমার নামটা কি, তোমার নামটা কি? এবার বলবে আমার নাম বলবো পরে। আমি তোমার ওগো জান্নাতি, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি একবার আমাকে বুকে লাগাও, বুকে লাগাও। এ ধরতে যাবে, এমন সব মেয়েটা অঝট করে উঠে দৌড়াতে লাগলো, ফুলের বাগানে দৌড়াতে লাগলো। আল্লাহ দৌড়াচ্ছি, শাড়ি খুলে যাচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, এখান করে শাড়ি খুলে যাচ্ছে। কত শাড়ি পরে আছে, নবী বলছে 70 খানটা শাড়ি। উনি যখন সে শাড়িটা খুলতে যাবে, এমন সময় একটা মেয়ে ছেলে জান্নাতের ডালে, জান্নাতের গাছের ডাল থেকে আওয়াজ দিচ্ছে, ও জান্নাতি, তুমি একটার পিছনে 12 বছর ঘুরলে, আর একটার পিছনে তুমি 20 বছর, অর্থাৎ এই মেয়েটার পিছনে দৌড়াতে দৌড়াতে 20 বছর কাটিয়ে দিল। আর আমি এতদিন ধরে 12 আর 20 হয়ে গেল 32 বছর আমি তোমার জন্য এই ডালে বসে বসে আমি অপেক্ষা করছি, আমার দিকে তুমি তাকাও না কেন? এ যখন তাকাতে যাবে, আল্লাহ আমি কারকে পিছনে দৌড়াচ্ছিলাম, এতক্ষণ যে দুটাকে দেখলাম, এর ও দুটার রূপ, এটার কাছে যে কিছুই নাই। এবার বলবে, ও গো রূপের মালিক, ও গো রূপসী, তুমি কি? এবার মেয়েটা বাঁদরের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, আর সমস্ত কাপড় তার উঠছে, শাড়ি উঠছে, সব উঠছে। বলবে আমি তোমার, আমি তোমার, তুমি আমাকে বুকে টেনে নাও, কিন্তু তোমাকে জান্নাতের ডালে আসতে হবে। এ চড়তে পারবে না, জান্নাতের ডাল উঁচু হয়ে যাবে, বারবার লাফাতে যাবে, উঁচু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এমন সময় ওরে জান্নাতের নহর, আর নহরের পাশে আপনার ফুলের কিয়ারি, ফুলের কিয়ারি থেকে একটা মেয়ে ছেলে হেনা উঠবে, আর হেনা উঠে বলবে, ও জান্নাতি, ও জান্নাতি, তুমি 3টা মেয়ে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে 80 বছর লাগিয়ে দিলে, আর আমি 80 বছর ধরে এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি কি আমার দিকে একবার তাকাবে না? আল্লাহু আকবার। এই যখন এবার ফুলের কিয়ারিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকাবে, ই বেহুশ হয়ে যাবে। আল্লাহ, এই 3টা রূপ যদি একদিকে করা হয়, তার থেকে এ মেয়ে ছেলেটার রূপ, জান্নাতে তো আপনার রাত তো নাই, তো দুনিয়ার রাত আর দিন হিসাবে যখন এতটা সময় কেটে যাবে, আপনারও রূপ বদলে যাবে, মেয়েরও রূপ বদলে যাবে। বাজার লাগবে, বাজার থেকে আসবেন, তা আপনি বলবেন আপনার স্ত্রীদেরকে, ওগো তোমরা এই মেকআপ, এই রূপ পেলে কোথায়? ওরা বলবে, ওগো স্বামী, তুমি এ রূপ পেলে কোথায়? তুমি রূপের বাজারে গিয়েছিলে নাকি? এবার শুনুন, ও মেয়েটা বলছে, আমাকে একবার বুকে লাগাও, আমার বুকটা ঠান্ডা করো, আমার বুকটা ঠান্ডা করো। 80 বছর ধরে আমি তোমার প্রেমের জ্বালায় আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। এ দৌড়াবে, আর মেয়েটা নিজের পায়ের পেটিটা দেখিয়ে, আল্লাহু আকবার, নবী বলছেন, লায়ুরা সাক মুখা সাকেহা, ওরে ওই যে দৌড়াবে, ওর ভিতরের আপনার মগজগুলো, চরকগুলো সব যেন দেখা যাবে, ঠিক ডেলাইটের ক্যান্ডেলটা যে জ্বলে আর বাহির থেকে ক্যান্ডেলটা দেখা যায়, ঠিক ওইভাবে ক্যান্ডেলের মতন 70 খানা শাড়ি পরে আছে, সব দেখা যাবে। এই এখান থেকে দলিল, আপনার স্ত্রী যদি বিবাহিতা হয়, পুরুষের বাড়িতে
পাতলা শাড়ি, পাতলা ব্লাউজ, পাতলা সায়া পুরুষকে দেখাবার জন্য পরতে পারে, এটা নিষেধ নয় পুরুষের জন্য। দেখুন 70 করে শাড়ি পরে থাকবে, তবু এই দিক থেকে ওই দিক দেখা যাবে। এবার দৌড়াতে 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 এ মনে করছে ধরে নিব, কিন্তু না, হাতে আসছে না, হাতে আসছে না। বন্ধুরে আমার, এইভাবে এইভাবে প্রথম মেয়েটার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত 110 বছর কেটে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদুয়াতে আছে এমন সময় আল্লাহ নিজে আওয়াজ দিবেন। এবার লেন, এর রানু মণ্ডলের ছেলেরা এর সুরে পাগল, নাগিন বাসির সুরে পাগল, আমার নবীর সুরে পাগল। আর হযরত আবু মুসা আশারি যার নবীর সুর শুনতেন তার সুরে পাগল, দাউদ নবীর সুরে পাগল। আল্লাহ দুনিয়াতে কালে কালে যুগে যুগে এমন গলার সুর দিয়েছেন, বিশেষ করে এই কারীদের কোরআনের কারীদের, যে তাদের কেরাত শুনে মুসলিমেরা মুসলমান হয়ে যায়। শুনুন, সব কিছুরই মালিক আল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ নিজের জবান থেকে আদায় করেছেন। তাহলে আল্লাহর সুরটা কেমন হবে, আল্লাহর আওয়াজটা কেমন হবে? হায় রে নবী ইব্রাহিম, তোমার কত বড় নসিব, তুমি আমাদের বাপ। আমরা সম্মানী যে আল্লাহ তোমাকে কোরবানি করার দিন ডেকেছিল। আমি আল্লাহ ইব্রাহিমকে ডাকলাম। আল্লাহ কি মিষ্টি সুরে ডেকেছিলেন আল্লাহ জানেন। আওয়ানে দায়ে লাই শুনকার মুসাকে আল্লাহ ডাকলেন, মুসা তুই কয়ে তুরে আয়। মুসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, আমার নবীর সঙ্গে পর্দার আড়ালতে কথা বলেছেন। কি কণ্ঠ, কি সুর বলুন, আপনারা বলেন তো, হাত উঠে বলেন যে আল্লাহর সুর, আল্লাহর গলার আওয়াজ, আল্লাহর কণ্ঠ আপনারা শুনতে চান কি চান না? বা শোনা যাবে কি যাবে না? আর শোনার সুযোগ আছে কি নাই বলুন বন্ধু আমার। ওরে আমরা একদম আমাকে বলতে হবে না, চলে এসেছি। অতই না মাদ্রাসা জালসা ভাই আমার, আমরা মক্কা মদিনা যাই, আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ি একমাত্র আল্লাহকে দেখার জন্য, তাই না? আল্লাহকে দেখার জন্য, আল্লাহর জন্য লয় যে ভাই। আপনার দান করেন কার জন্য? দান করেন কার জন্য বলেন? আল্লাহর জন্য। কেন আল্লাহকে কি দেখেছেন? নামাজ পড়েন আল্লাহর জন্য, কি আল্লাহকে তো দেখেননি? আল্লাহ বলছেন, শোন মান কারিয়া জুল করবি, তোরা যদি আমাকে দেখতে চাস, আমি আল্লাহ ওরে আসমানের নূর, আমি জমিনের নূর, সারা পৃথিবীর নূর। আমাকে যদি তোরা দেখতে চাস রে আমার বান্দা বান্দিরা, তোরাকে দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। বন্ধু আমার কি দুটা কাজ তোর বলছি। এবার আল্লাহ আওয়াজ দেব ওই জান্নাতীটাকে, এ জান্নাত ইয়ালা জান্নাত, এ জান্নাতি নর নারীরা, এ জান্নাতি পুরুষ এবং মিস্ত্রি গণেরা, ওরে যারা জান্নাতে এসেছো, যে যেখানে আছো, যে যে অবস্থাতে আছো, যে যেখানে যে অবস্থায় আছো, দৌড়িয়ে এসো, দৌড়িয়ে এসো জান্নাতের মধ্যখানে মিলন মেলা, মিলন মেলা। এই মিলন মেলাতে এসো, আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। আমি যে দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ওয়াদা আজ পূর্ণ করব। আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম, এরে জান্নাতি মুমিনরা যারা মুমিন হবে, আমি আল্লাহ নিজের হাতে জান্নাতে খানা তাদেরকে খেলাবো। আজ আমি আল্লাহ আমার দুটা ওয়াদা পুরা করব। আমি তোমরাকে দেখা দেব, আমি তোমাদেরকে নিজের হাতে খানা খেলাবো। বন্ধু আমার, জান্নাতের চারদিকে বিশাল জান্নাত। একটা এই গেট থেকে ওই গেট যেতে যে 40 বছর লেগে যায়, তাহলে জান্নাত কত বড় হবে? এই দুনিয়ার থেকে যে 7 গুণ বড় একজন লেগে জান্নাত হয়, তার জান্নাত কত বড় হবে? চারদিক থেকে নিমেষের মধ্যে সমস্ত জান্নাতীরা মিলন মেলাতে জমা হয়ে গেল। আল্লাহর আওয়াজ ভেসে আসবে পর্দার ভেতর থেকে, 70,000 পর্দার ভেতর থেকে আওয়াজ ভেসে আসবে, এরে জান্নাতীরা তোরা সবাই চলে এসেছে। বলবে হ্যাঁ আল্লাহ চলে এসেছে।
জিবরিল এদের জন্য সোফা বিছিয়ে দাও। জান্নাতে সোফা বিছিয়ে দেওয়া হলো। সমস্ত জান্নাতি নর নারী বসে গিয়েছে। আল্লাহ বলবেন, রে জিবরিল, রে মিকাইল, ইসরাফিল, এদের জন্য জান্নাতি দাস্তারখান লাগাও। আর জান্নাতের প্রথম খানা, জান্নাতের প্রথম খানা এদেরকে পরিবেশন করো। জান্নাতের প্রথম খানা কি? নবী বলছেন একটা মাছের বোল, মাছের কলজা এবং একটা গরুর মাথার মাংস। কলজা কত বড় হবে? একটা কলজার, একটা মাছের, একটা কলজার এক কাঁদা, এক কিনারা ৭০,০০০ জান্নাতি, ৭০,০০০ জান্নাতি ৭০ বছর ধরে খেলেও শেষ করা যাবে না। এবার খানা লাগিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ বলবেন, তখন এগুলো পর্দার ভিতরে আছে, এরে জান্নাতীরা শোন, তোরা দাউদ নবীর নাম শুনেছি কিন্তু কণ্ঠ শুনিসনি। কইছে না আল্লাহ, আজ আমরা শুনবে, খুব লালচ আছে আল্লাহ। এই মিলন মেলাতে দাউদকেও দেখা হবে, যাকে দেখে আদম পাগল হয়েছিল, আর তার সুরও শোনা হবে। আল্লাহ সেই দিন বলবে না দাউদ তোর জাবুরে টান দে, না, আল্লাহ বলবেন, এ মুসলমান যে কোরআনকে ছেড়ে রেখেছি। দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি সূরা রহমানের টান দাও। আল্লাহু আকবার। দাউদ যখন টান দিবেন, জান্নাতীরা সমস্ত কিছু ভুলে গিয়ে পাগল হয়ে থাকবে। এবার আমার আল্লাহ বলবেন, এ তোরা শোন, জিবরিলের কণ্ঠে, এই জিবরিল তো কোরআন এবং সমস্ত কিতাব নিয়ে গেছেন। জিবরিল সুর, একবার শোন, জিবরিল সুর তুলবেন, জিবরিল শুনছে আরো পাগল হয়ে গেল। এবার আল্লাহ আমার বলবেন, এরে আমার বান্দা বান্দিরা, এরে জান্নাতীরা, তোরা কেউ কি আমার আখিরি নবী এবং সমস্ত নবীদের নবী, সমস্ত জান্নাতের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, আখিরি নবীর সুর একবার শুনেলে রে, একবার শুনেলে। আল্লাহু আকবার। এরে জালসা বসে থাকা আমার শ্রোতা বিন্দু, আল্লাহর কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করুন, বলুন আমিন। আল্লাহ তোমার নবীর কণ্ঠে তোমার কালামুল্লাহ শোনার আমাদের তৌফিক করে দিন, বলুন আমিন। সব দাউদের সুর ভুলে যাবে, জিবরিলের সুর ভুলে যাবে। এবার আমার নবী যখন সুর তুলেছেন, আল্লাহ জান্নাত যেন হিলে উঠেছে, জান্নাত যেন ঝুমে উঠেছে। এমন সময় আবার আওয়াজ ভেসে আসবে, রে দাউদকে সুর দিয়েছিলাম আমি, জিবরিলকে সুর দিয়েছি আমি, আবু মুসা আশআরীকে সুর দিয়েছি আমি, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুর দিয়েছি আমি। এ আমার বান্দারা, এরে নেককার বান্দারা, বল আমার সুর, আমার সুর। এবার আমার কণ্ঠ, আমার কালামুল্লাতে, নিজের কালামে নিজের কণ্ঠ সুর তোরা শোনার জন্য তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। আর পর্দা হিলে উঠবে, সবাই পাগল পারা হয়ে পর্দার দিকে তাকিয়ে থাকবে। কারণ আল্লাহ বলবেন, আমি তোদেরকে সরাসরি দেখা দিব, আমি আমার দিদার দিব, আর তোদের সামনে গিয়ে আমার কালামে আমি ঝংকার তুলবো। আল্লাহু আকবার। সে সময়কার মঞ্জর, দৃশ্য যে কি হবে। পর্দা একের পর এক পর্দা হিলে আসছে, আল্লাহ নূর চমকিছে, আল্লাহ এখনো সামনে আসেনি। ভাই আমার, বন্ধু আমার, আজ বলুন কয়জনের মনের ইচ্ছা, মনের ইচ্ছা কয়জনের আছে আপনাদের, যে আপনারা ওই জান্নাতে, ওই জান্নাতের মিলন মেলায়, মিলন মেলায় গিয়ে এতগুলি নবীর কণ্ঠে আল্লাহর কালাম শোনার, যে ফেরেশতার কণ্ঠে আল্লাহর কালাম শোনার, স্বয়ং আল্লাহর দিদার আর আল্লাহর কণ্ঠে আল্লাহ কোন সূরাতে আল্লাহ টান দিবেন ওটা পরে। আজ আমি দেখব যে আমরা একটা মেলা দেখতে যাই, সার্কাস দেখতে যাই, যাত্রা দেখতে যাই, বাসে চাপি, ট্রেনে চাপি, আগে টিকিট কাটতে হয়। কে কে আপনারা এই মিলন মেলাতে, এই মিলন মেলাতে যেতে চান? আমি
প্রথম আমি একজনের জন্য আমি অফার রাখলাম। ভাইজান, আমি জানি যে আমার কমিটির মধ্যে সবাই দান করে দিয়েছেন, কিন্তু আমি নিরাশ নই। আমি একজনের জন্য, যার পরিবারের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তাদেরকে স্মরণ করে যেন সব পরিবারে জান্নাতে গিয়ে আল্লাহর মিলন মেলাতে বসতে পারি, আল্লাহর হাতে স্বয়ং খানা যেন আমি অর্জন করতে পারি, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ যেন আমি অর্জন করতে পারি, আল্লাহর সুরে যেন আমি কালাম খানা শুনতে পাই। আমি তার জন্য, একজনের জন্য আমি একটা টিকিটের দাম, একটা জান্নাতের টিকিটের মূল্য, নবী আমার বলছেন যে মেয়েদের হাতে যে রুমাল থাকে, তো জান্নাতি মেয়েদের ঘাম মুছার জন্য ওদের রুমাল থাকবে, সে রুমালটাকে বলা হয় নসিব। বলে নসিব পোহা। এ জান্নাতি মুমিন মুসলমানেরা, আজ আল্লাহর পথে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা, তুই শোন, একটা জান্নাতি মেয়ের একটা রুমাল যদি খরিদ করতে যাওয়া যায় তো খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় কিছু বিক্রি করে দিল, একটা রুমালের দাম দেওয়া যাবে না। তো একজন জান্নাতি, আল্লাহ যেন ওকে ওই জায়গাতে, ওই মিলন মেলাতে সব পরিবারে নিয়ে যাওয়ার, বসার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমি 10,000 টাকা রাখলাম। দেখি তো আল্লাহর দয়াতে এই গ্রামের এখানকার পাড়া ভিত্তিক ধানের বাকি হলো 14,000। আলহামদুলিল্লাহ, পাড়া ভিত্তিক। ও আচ্ছা, তো আমি একজনের জন্য আমার কত? 10,000। 10,000 10,000, 5,000 বাকি। নাম ভুলে গেলাম। রাজভাটার মালিক বুলু। আলহামদুলিল্লাহ, 10,000। এই মৌলা করিম গফুর রহিম, তুমি 10 জন সাহাবীকে আল্লাহ তুমি দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছিলে আমার নবীর দ্বারা, আমার নবীর হাতে আল্লাহ তুমি টিকিট দিয়েছিলে। আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুল ওয়াহাব, আবু উবাইদা বিন জাররাহ, সাদ আবু বকর, সাইদ বিন যায়েদ, তালহা, জুবায়ের, আর আজ বুলু মাজন একাই রাজভাটার মালিক। 10,000 আল্লাহ সব পরিবারে ওই জান্নাতের মিলনে মেলায় আল্লাহ বসার, আর জান্নাতের প্রথম খানা খাবার এবং ফেরেশতাদের পরিবেশনের আল্লাহ খানা নেওয়ার, এবং তোমার দিদার, তোমার কণ্ঠে, জিবরিলের কণ্ঠে, দাউদের কণ্ঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ কোরআন শোনার তুমি তৌফিক দান করিও। 5,000 নগদ আর 5,000 বাকি। আর আমার মা বোনদের জন্য আমি এই অফারটা রাখলাম, এই সুযোগটা রাখলাম। দেখি কোন মেয়ে ছেলে ওই জান্নাতে যেতে চায় আর ওই মিলন মেলাতে বসে স্বয়ং আল্লাহকে দেখে নিজের মন প্রাণ জুড়াতে চায়, যে বেশি কিছু না হলেও আর একটা চাঁদির আংটি, চাঁদির চুড়ি, চাঁদির তোড়া, এগুলো বেশি দাম নয়। আজ মেয়ে ছেলেরা দিয়ে আবার নতুন বানিয়ে নিতে পারে। দেখি আজ মেয়ে ছেলেরা জান্নাত নেবার কতটা লালায়িত। আলহামদুলিল্লাহ। মায়ের জন্য কে নাম বলেনি? মায়ের জন্য 3,000 বাদল, 3,300, 3,000। ও আচ্ছা আচ্ছা, 3,800। আর 200 জন আপুরা কেন রাখলেন? আপুরা জিনিস আল্লাহ কবুল করে না, যে বিনা চোখ ফুটা ছেলে কাজে লাগে কি? আচ্ছা পরে রেখে কি নাম? বাদল। বাদল আলহামদুলিল্লাহ 3,000, 4,000 মায়ের জন্য। আলহামদুলিল্লাহ। কি নাম? দুলাল। দুলাল আল্লাহ মায়ের জন্য 1100। আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি 30 জন মুসলমানের জন্য, 30 জন আল্লাহ 30 পারা কোরআন, যে কোরআন আপনার জান্নাতেও গিয়ে আপনারা শুনবেন। এতটা গুরুত্ব 30 পারা কোরআন। আর আসমানের নিচে জমিনের উপরে এটাই একটা কিতাব, যে হরফে হরফে 10 নাকি যে পড়বে সেও
আর যে শুনবে সেও 10 করে নাকি। এক পাড়াতে কতটি হরফ আছে ভাই? কয় হাজার হরফ আছে? তাহলে কত নাকি আপনি নিয়ে যাবেন। আর শুনুন, কোরআন পড়ার পরে শোনার পরে আল্লাহর কাছে যে দোয়াটা করবেন সেই দোয়াই আল্লাহ মঞ্জুর করবেন। এটা একটাই কিতাব। আমি 30 পারা 30 জন এই স্বভাব এই নেকিটা কে কে নিতে চান? অনেক কিছু দান করেছেন আর অনেক দান করবেন। আল্লাহ যেন আপনাকে আরো বাঁচিয়ে রাখেন আর নেকি করার সুযোগ দান করেন। এই দুর্ভিক্ষ, এই ভয়াবহ সময়, এটা মুসলমানের জন্য খুব কষ্টজনক সময়, দুঃখজনক সময়, ভয়ানক সময় যাচ্ছে। হতে পারে আপনার দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের ভয় ভীতি দূর করে দিতে পারে। 30 জন 30,000 1,000 1,000 1,000 1,000 করে। আজ দেখি তো দুনিয়া একটা কোরআনের আয়াত, একটা আয়াতের মূল্য দুনিয়া বিক্রি করে আপনি দিতে পারবেন না, দেওয়া যাবে না। কিন্তু আজ এই সুযোগটা করে দিচ্ছি আপনার নিয়াতের ওপরে। আপনি যদি নিয়াত করেন তা আপনি এক পারা কোরআনের সওয়াব নিয়ে যেতে পারেন 1000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজনে পেয়ে গেলাম। আর আমার মা বোনদের মধ্যে আমি চেয়েছিলাম তো চাঁদির আর কানের মাকুড়ি, একজন সোনার মাকুড়ি। এটাই হলো হযরতে যায়েনাবের মতো, যে সমস্ত গয়নাগুলো নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর আমার স্বামীকে যদি দান করি নেকি পাওয়া যাবে কি যাবে না? বলছে ডাবল নেকি। সব দান করে দিয়েছিলেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, একজন মা বোন আমার আল্লাহ 2টা কানের মাকুড়ি দান করে দেয় সোনার। আল্লাহ সোনার দুনিয়া এর গয়না যারা দেখেছে আল্লাহ তার গুনাহ দিও না, পাপ দিও না, মাফ করে দাও। এবং জান্নাতে হীরা মণি মুক্তার গয়না দিয়ে আল্লাহ তাকে সুসজ্জিত তুমি করে দেবে। আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন, তার পরিবারের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও। আমিন সুম্মা আমিন। তো একজন পেয়ে গিয়েছি এক পারা 2000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? মেম্বারিটা আব্দুর রশিদ। ইরান তো দেখা তো লাগছে 5,000 দেওয়ার মতন দেখে লাগছে তো জি। 2000 নগদ। হ্যাঁ ওইটা তো বলছি যে একাই 5 পারা দিবেন আব্দুর রশিদ। আপনি 3000 বাকি রাখেন, একাই আজ 5 পারা ওকে সওয়াব নিয়ে যেতে হবে। আব্দুর রশিদ, এত সুন্দর নাম। রশিদ মানে সঠিক, রশিদ মানে সত্য, সত্যের বান্দা, সঠিক পথের বান্দা। আপনি একাই 5000, 2000 নগদ, 3000 বাকি। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ হাসি মুখ, এ আল্লাহ দোয়া দিচ্ছি আজ হাকাল্লাহ সিন্নাকা। আল্লাহ 1000 আমি দিয়ে দিচ্ছি এখনই, 3000 লগত করে না 5000 মর্যাদা হবে না। আচ্ছা, মেম্বারশিপ আছে স্যার। না না না, তাই না, এটা মোহরের ব্যাপার। মোহর বেটিওয়ালারা বেশি চায়, বেটাওয়ালারা কম দিয়ে। মধ্যখান থেকে মোড়ল যা ফয়সালা করে, আমি বলেছি 5, ও বলছে 3, 3 লয় 5 লয় 4000। এটা শেষ ফয়সালা। মানে 4 খলিফা 4 কেতাব আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য তো আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ 4000 অর্থাৎ 25 আর 25 জন আর 25 জন, একাই 4 পারা। আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান 1000 আর 24। আলহামদুলিল্লাহ। কে? বেনামিতে মেলায় বেনামিতে আল্লাহ 500। যারা 500 দিচ্ছেন নগদে, আপনি 500 বাকি রাখিয়ে এই নেকিটা নিয়ে যান। আর 23 জন আলহামদুলিল্লাহ, 10,000-এর উপরে দিয়ে কয়েকজনে মিলে 10,000-এর উপরে। আলহামদুলিল্লাহ। ছেলেদের না মেয়েদের? ছেলেদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ সাহেব উনি 4000 নগদে দিয়ে দিলেন। আর মাত্র 23 জন মা বোন আজ তোমাদেরকে আজ মদিনার মেয়ে ছেলেদের মতো, যেই দিন মদিনাকে ঘিরে ফেলেছিল ওই দুশ্মনেরা নবীকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য, সেই দিন যদি মদিনার মেয়ে ছেলেরা এগিয়ে না আসতো, সেই দিন যদি ওরা নিজের সোনা দানা চাঁদি শরীরের গয়না
খুলে খুলে না দিত। বুখারী শরীফের হাদিস যে নবী শুধু বললেন আর মেয়েরা এসে ঘিরে ফেললো। বেলাল চাদর নিয়ে দাঁড়িয়ে আছে, ফায়াবিনা আইদিয়াহুন্না, ওরা নিজের হাত নিয়ে গেল যেখানে যার গয়না ছিল গয়নাগুলো খুলে খুলে বেলালের চাদরে এতটাই ফেলেছিল যে বেলাল চাদর আর উঠাতে পারছে না, এতটা ভারী হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার বাবা জীবন। এখানে কমিটি কত দিয়েছে? 1000 না হয় আসসালামু আলাইকুম। মুখখানা ব্যবসা খুব ভালো কম হয়ে গেছে। কি নাম? তামিজুদ্দিন। ও আমার তেলমিদ বা তামিজুদ্দিন। ছেলে মাত্র 23 জন। আপনাকে কিন্তু 3 পারা একাই নিতে হবে, 3 পারার স্বভাব একাই নিতে হবে। আপনাকে আমি বাবা বলে দিয়েছি কারণ আমার বাবার নামও তামিজুদ্দিন, কিন্তু আমার বাবা মারা গেছে, আপনি বেঁচে আছেন। 560 টাকা প্রধান সাহেব যেটা দিলে আচ্ছা কত হলো মানুষের? আমার এখানে 2000 2000 কম হয়ে ব্যবস্থা চলছে। আল্লাহ দিন পারা নিবে তো বলেছি 3000 টাকা দিবে। বাবজি মেনে নেন, আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ। আমি ওই একটা আয়াত পড়ে পড়তাম তেজারাতের ব্যবসা, 3টা মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মিত আব্বা তামিজুদ্দিন একাই 3000, অর্থাৎ আর 20 জন, আর 20 জন। আল্লাহ তাকে 3 পারা 3 জু আজ্জা কোরআনের আল্লাহ তুমি সওয়াব তাকে দান করো, তার মৃত্যু জীবিত আল্লাহ সকলকে জান্নাতবাসী বানাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দাও, আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা আমার ওই বাবা জীবন ওই আব্দুল হক সাহেব নাই নাকি চলে গেছে? চলে গেছে খানপুরে হুমায়ুন আমার তালেব ইলম। আল্লাহ মৃত্যু মায়ের জন্য 200 টাকা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছেলের দানকে কবুল করো। বেনামিতে আল্লাহ বেনামিতে আপনার 1000-এর ওপরে আলহামদুলিল্লাহ 1500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর 19 জন ইনশাআল্লাহ আমার বিশ্বাস নগদে হোক বাকিতে হোক এটা পুরা হবেই। আপনি এই সুযোগটা আজ হাতছাড়া করিয়েন না। ইনশাআল্লাহ এখানে দূর দূরান্তের মানুষ আসে, এই যে দামাইপুরের এটাই ঐতিহ্য। আমি যখন জামিয়া সালফিয়াতে পড়তাম এক ওস্তাদ এই দামাইপুরের কথা বলেছিলেন। अरे क्या बोलते हैं उस शमशी के उत्तर जाने मदरसा है मोहम्मद का। हमने कहा मान लो दमाईपुर। अच्छा अच्छा दमाईपुर क्या हुआ था तो बताया था। तो देखो অত দূরে এই মাদ্রাসার নাম আলহামদুলিল্লাহ। কে একজন কত রে বেনামিতে, এই বেনামিতে ঠকাচ্ছি। আর 100 টাকার জন্য রে 200 টাকার জন্য 1000 পুরায়নি, দুটাই চোখকে আপুরা করে রেখে দিল। ছেলে হইতে হলো কিন্তু সারা 7 মাসে চোখ ফুটেনি। কাজ দিবে কি? কাজ দিবে না। নামাজ অনেক সময় আপুরা থেকে যায়। সূরা ফাতিহা যদি না পড়ে ইমামের পিছনে বা একাই, তাহলে সে নামাজটা আপুরা, খেদাজ খেদাজ খেদাজ। আর আপুরা নামাজ আল্লাহ কবুল করবে না। যে ভাই 800 দিচ্ছেন আপনি 200-র জন্য এই সুবর্ণ সুযোগটা আপনি হাতছাড়া করে দেবেন। এই নেকিটা আমার বিশ্বাস যে আপনি এই নেকিটা হাতছাড়া করবেন না। ভাই আপনি 200 টাকা অবশ্যই বাকিতে লেখান ইনশাল্লাহ, তাহলে আর 18 জন থাকবে। আপনি 19 জনে আছেন তাহলে 18 জন, আর ইনশাল্লাহ আজ 30 যদি পুরা না হয় তবে 50 15 পারা 15 জন তো অবশ্যই। এটা আমার আগাধ বিশ্বাস। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যারা এতলো না কিতাব আল্লাহ, যারা বেশি বেশি কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআনের উপর আমল করলো, ও আকামুস সালাত 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করলো, আর কি ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আর আমি যে রুজি, যে খাদ্য, যে টাকা পয়সা, ধন মাল ওকে দিয়েছি সেগুলো আমার পথে খরচ করলো। যেখানে গোপনে দেওয়ার গোপনে, শফিকুল ইসলাম 500, আর যেখানে গোপনে দেওয়ার গোপনে, আর যেখানে প্রকাশ্যে দেওয়ার প্রকাশ্যে দিল। এই যে আজ জালসাতে দেখিয়ে দান করা
প্রকাশ্যে দান করা বেশি নেকি, কারণ আপনার দানটাকে হতে পারে অন্য কেউ নমুনা করবে, ও দিতে পারলো আমি কেন দিতে পারবো না। আর এই মনে করে আপনার দেখা দেখি যে 10 জন দেয়, তো ওই 10 জনে যেই নেকিটা পাবে আপনি একাই ওই নেকিটা পাবেন। ধরুন এই আমার এক বোন কানের মাকড়ি দিয়ে পাঠিয়েছে, কোন বোন যদি ওর দেখা দেখি পায়ের পাতাটা দিয়ে পাঠায়, কোন বোন একটা আংটি দিয়ে পাঠালো, একটা চুরি চাঁদির দিয়ে পাঠালো, তো প্রথম যে মাকড়ি দান করেছে ওরা 3 জনে যে নেকিটা পাবে ওই একাই সে নেকিটা। আলহামদুলিল্লাহ। কত আল্লাহ দিয়েছে ঢুকিয়ে দিন, ঢুকা যায়। হ্যাঁ 250। আল্লাহ তোমার এক বান্দা 250 টাকা। ভাই আমার 1000 যদি খুব ভারী হয়, 1000 যদি ভারী হয় তা আমি আলহামদুলিল্লাহ হবিবুর রহমান আল্লাহ দুলুর ভাই, যে দুলু 10,000 দিয়েছিলেন, আল্লাহ দুলুর ভাই ইনি উনি আসেননি যে চাকরি পেয়েছে, ওনারকে নিজে আসতে বলেন। আছে এখানে আল্লাহ নতুন চাকরি, ভাটা থাকতে আবার চাকরি। আল্লাহ ইন সাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় কর, হতে পারে যে চাকরি দিয়েছি তার থেকে তোকে আরো উপরে প্রমোশন আমি করিয়ে দেব। সব কিছুর মালিক আল্লাহ। আমার বন্ধুদের মধ্যে, ভালোবাসাদের মধ্যে, আমার পরিচিতদের মধ্যে হ্যাঁ কত কব, হ্যাঁ 1000 নগদ। আলহামদুলিল্লাহ। নামটা কি বলে গেলাম? হ্যাঁ আল্লাহ বলতে লজ্জা লাগছে। আমার মিতা হাবিবুর রহমান, এদের এই মাদ্রাসাতে বড় অবদান আছে, বড় অবদান। আল্লাহ গোটা পরিবারের এই মাদ্রাসার খিদমত করতে করতেই নসল দর নসল চলে যাচ্ছে। আমার মিতা হাবিবুর রহমান যে দুলু দিয়েছিলেন রাজভাটার মালিক, আর উনি অংশদার 10,000, ইনি 2,000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাউল্লাহ খায়র জাযা, আহসান জাযা, ওয়াহাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন এই দানে বরকত দাও, সব পরিবারে জান্নাত দাও। বাবা মা আল্লাহ সকলকে জান্নাতের মিলন মেলাতে যাবার এবং বসার, খানা খাবার, আল্লাহর কালাম শোনার তৌফিক দাও। আর 16 জন, আর 16 জন নসরিন, আচ্ছা নসরিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাক্কা ফিদ্দিন ওয়া আল্লামাল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ এই ছোট্ট মেয়ের শরীর শক্তি বাড়িয়ে দাও, ব্রেন শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ যেন লেখাপড়া করতে পারে। আমিন সুম্মা আমিন। বেনামি 200, আর বেনামিতে অনেকগুলো চুরি দিয়েছে একদম। আলহামদুলিল্লাহ। আজ মদিনার মেয়ে ছেলেদের সুন্নাত আদায় করে দিয়েছে। একটা না দুটা, 2 হাতের, কারণ 1 হাতের তো দিবে না, 2 হাতের আল্লাহ 2টা চুরি দান করেছে। আর যারা জোড়া জোড়া দান করে তোমার নবী বলেছে তাদের জন্য জান্নাতের 8টায় দরওয়াজা, গেট খুলে দেওয়া হবে। আল্লাহ এ বোনের জন্য এবং তার পরিবারের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ এ চাঁদির চুরি কত পর পুরুষে দেখেছে, আল্লাহ তার জন্য আমার এই বোনকে আল্লাহ তুমি গুনাহগার করিও না, আল্লাহ পাপী করিও না, মাফ করে দাও। আল্লাহ এই চাঁদি আল্লাহ আজ দান করে দিয়েছে, তুমি জাহান্নামের আগুন আমার বোনের জন্য হারাম করে দাও। কানের মাকড়ি পেলাম, হাতের চুরি পেলাম। হাজি ভাই বহুকে শুধু মাকড়ি দিলেন, চুরি দিলেন। পাটা এমন জিনিস যে পায়ে না থাকলে সালা কাঠখোট্টান লাগবে। হ্যাঁ কপক্ষে আরে এ হালকাই হোক না কেন, চেনগুলোই আপনার 3 বড়ি, 3.5 বড়ি, 2.5 বড়ির চেনগুলো, তাও একটা মানাই। মেয়ে ছেলে তো গয়নাতে একটা কালো মেয়ে ছেলেকে ভালো করে গয়না পরে সাজিয়ে দেন, ওর দিকে সবাই তাকাবে। তো গয়না হলো শাক। তো ওপর থেকে শুরু হয়েছে। এক বোন দিয়েছে সোনার মাকড়ি, তো এক বোন দিলেন আপনার চাঁদির 2টা চুরি। আমার কোন বোন, কোন আনসারি খাতুন, কোন মদিনার খাতুন
আল্লাহ যেন ওকে মক্কা মদিনা একদিন জিয়ারত করাই। আল্লাহ পায়েরটা দিতে পারবে না, তাহলে 3 গহনাতে বিয়ে হয়ে যায়। কেন রে এটা এটা নাকি? না না ওটা আলাদা। তুই কোনটা থেকে আনলি? ওই দিক থেকে আমার তুই কোনটা কার থেকে নিয়ে চলে আলি। আলহামদুলিল্লাহ। আর এক জোড়া আল্লাহ হাতের চুড়ি, মাওলায়ে করিম এই চুড়ি কতকে দেখেছে। আর মেয়ে ছেলের গয়না যদি পরপুরুষে দেখে সেটা হারাম এবং সেটাই পাপ, সেটাই গুনাহ। এই জন্য নবী বলেছেন এই গয়নার কারণে তোমার বেটিটাকে জাহান্নামে কি তুমি জ্বালাতে চাও? মেয়েটা সঙ্গে সঙ্গে গয়না খুলে ফেলে দিয়েছিলেন। আল্লাহ আবার ছোট্ট ছেলের হাতে এক বোন 2টা চাঁদির চুড়ি পাঠিয়েছে। আল্লাহ তার জন্য তার পরিবারের জন্য জাহান্নামের আগুন হারাম করো। আর একজন 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার। আর একজন 1000 হলে আমি কিন্তু 50 রানে পৌঁছে যাই। 15 পারা 30 পার মধ্যখানে, একদম মধ্যখানে পৌঁছে যায়। জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, আরাম, যারকে নেকি আর বদি বাড়াবো আল্লাহ ওখানে রাখবে। একবার জাহান্নামের আঁচ লাগবে তো মারে বাপরে করে চিল্লাবে, আর একবার জান্নাতের হাওয়া আসবে তো আনন্দে নাচবে। একবার আল্লাহ পিছনটা জাহান্নামের দিয়ে করে দেখো কেটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এক জোড়া না ওগুলা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, হ্যাঁ ওই কুমিরের শিয়ালের বাচ্চা দেখার মতো। আল্লাহ রে আল্লাহ, আমার এক বোন কতদিন থেকে চুরিটা বাইছিল আর কত কেজে দেখেছে চুরি ক্ষয় হয়ে গিয়েছে। আল্লাহ তার জন্য সে 2টা আল্লাহ চাঁদির চুরি দান করে দিয়েছেন। আয় আল্লাহ, এগুলো তো তুমি এই চাঁদি সোনাকে যারা জাকাত দেয় না, তোমার কোরআন বলে ওই সোনা চাঁদের গয়নাগুলোকে গলিয়া তক্তি বানিয়া লাল দগদগে করে ওদের পিঠে, ওদের পেটে আর ওদের গালে আল্লাহ দাগ দিবেন। তিনটা জায়গাতে দাগ দিবে। আল্লাহ আমার বোনকে আল্লাহ তৌফিক দাও। আল্লাহ চুরির বদলে তার জন্য, তার পরিবারের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ রে 3 জোড়া চুরি একজনে কি পিঁধানো যাবে? জি ভাই। 4 লাখ কানের মাকড়ি, হাতে 3 জোড়া চুড়ি, আর কি হয়েছিল? কানের বিচ্ছা নাই, কোমরের বিচ্ছাও পড়েছে, কোমরের বিচ্ছা পড়েছে, বিচ্ছা পড়ে গেছে, ওপর থেকে শুরু হয়েছে, কিন্তু পায়ের তোড়া আসেনি, পায়ের তোড়া বা পায়ের চেন আসেনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনটা বাড়ি? দামাইপুর। এনামুল আলহামদুলিল্লাহ আমাকে 15তে পৌঁছে দিয়েছে, আমাকে 50 অর্থাৎ 50 রান, 150 রান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কেটা? মাদ্রাসার পিয়ন। আলহামদুলিল্লাহ আমাকে শতকের দিকে এগিয়ে দিল। আল্লাহ তাকে এবং তার পরিবার, মারা গেছেন বেঁচে আছেন, সকলকে আল্লাহ তুমি জান্নাতের দিকে এগিয়ে দাও। 1000 আর 14 জন আলহামদুলিল্লাহ। বেনামিতে 500। কেটা? সবাই মিলে কত দিয়েছে? 1000 না, 1000 হয়নি, আপনার 700। আলহামদুলিল্লাহ 100। কোন দানকে ছোট মনে করিয়েন না। মা বোন খুব ময়া লাগছে, খুব জি কাটছে যে একটা আমি তোড়া কেমন করে খুলে দিই। এই তোড়াটার জন্য, তোড়ার যে তোমার ঝুনঝুন করে আওয়াজ হয়েছে, এই আওয়াজ কত অপর ছড়ারা শুনেছে, কত রকম মন্তব্য করেছে, তোমার পায়ের পাতা কতকে দেখেছে। আর যেটাই গয়না দেখা যায় পুরুষ ছাড়া অন্য দেখলো, সেটাই হলো জাহান্নামে নিয়ে যাওয়ার এটাই পথ হয়ে যাবে। তুমি জাহান্নামতে বাঁচতে চাও না? আমার যে বোনেরা কানের সোনার মাকড়ি, 3-4 জোড়া চুড়ি, কোমরের বিছা, আংটি দিয়ে যেতে পারে, শুধু আজ বউকে জান্নাতি, বউকে সাজাবার শুধু একটাই বাকি রয়ে গেল। আমি জামাইকে সব দিলাম, পায়ের জুতা মোজা দিলাম না,
যেন পুরুষের অমানান। মেয়ে ছেলেকে সব উপর থেকে গয়না সবই দিলাম, কিন্তু পায়ের যদি তোড়া আমি না দিই, পাজেব যদি না দিই, ঝুমকা যদি না দিই, তাহলে কিন্তু একদম বেখাপ্পা বেমানান লাগবে। আর তোমাদেরকে জান্নাতি বউ, জান্নাতি নারী, জান্নাতি স্ত্রী সাজতে হবে। আমার এক বোন, দেখি কার নাম, কার নাম, দামাইপুরের না বাইরকার কোনো মেয়ে ছেলের নাম, আল্লাহর ফেরেশতারা এখনই খাতাতে উঠিয়ে আল্লাহকে নিয়ে যায় দেখায়, আল্লাহ দেখে নাও তোমার ওই বান্দি আজ জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার জান্নাত লওয়ার জন্য আল্লাহ এটাও দান করে দিয়েছে। আসুন তো দেখি একজন কোনো মেয়ে ছেলে তো ভাই আর 14 জন, আমি 14 জনের জন্য একটা অফার দিচ্ছি। আমি 1000, এক বেনামি 200, 500 করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমল, আপনার কাজের দার ও মাদার হচ্ছে নিয়াতের উপরে। আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা দাউদ নবী করতেন, দাউদ নবী করতেন, আমার নবী নকল করছেন। কাল রাসূলুল্লাহ মিন দুআয়ে দাউদ, দাউদের দোয়ার মধ্যে সবচেয়ে দামি দোয়া, বড় দোয়া যে সব সময় করতেন, এটা একবার আমার সঙ্গে দোয়াটা বলবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাল ওয়াল ওয়ালাদ ওয়া মিনাল মাইল বারিদে। আল্লাহ তোমার এটা হলো মহব্বতের দোয়া, ভালোবাসার দোয়া। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ তোমার মহব্বত দাও, তুমি যাকে ভালোবাসো তার মহব্বত দাও। এমন কাজ আল্লাহ, এমন আমল করার মহব্বত দাও যে আমল আল্লাহ আমাকে পৌঁছে দেয় তোমার মহব্বতে। আয় আল্লাহ, তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত, তোমার জান্নাতের মহব্বত আমার অন্তরে তুমি দাও, আমার মালের থেকে বেশি, আমার ছেলে মেয়ের থেকে বেশি। আর পিপাসায় যখন রমজান মাসে কাতর হয়ে যায়, ঠান্ডা পানি পান করে আর ঠান্ডা শরবত খেয়ে যেমন জিটা একদম ঠান্ডা হয়ে যায়, তার থেকে আল্লাহ তোমার মহব্বত আমার অন্তরে বেশি ভালো করে দাও। এই দোয়াটা আপনারা করবেন ভাই আমার। আর নবী বলেছেন আফজালুস সাদকা জওদুল মুকিল, গরিব কষ্ট করে যেটা আয় ইনকাম করে, উপার্জন করে, টোটো চালিয়ে, বুটবুটি চালিয়ে, মেহনত করে, তার মধ্যে থেকে যে অল্প স্বল্প দান করেন, ওটাই আল্লাহ খুব বড় আকারে কবুল করে। এটা দান, সবচেয়ে সম্মানজনক দান। তো আর 14 জন আছেন, 14 জন 500 করে দিতে পারবেন না? এক পারা কোরআনের সওয়াব নিয়ে যেতে পারবেন না? কোনো মা বোন, আমার ভাই, আমার বাবাজিরা, বেশি নয় 500 করে আপনার নিয়াতের উপরে আল্লাহ আপনার সংকল্পের উপরে অবশ্যই আপনাকে সবটা দান করবেন। আয় আল্লাহ, একজন তোমার কালাম পাক দান করেন, আল্লাহ এই কালাম পাকে তার জন্য এনামুল পাল আলহামদুলিল্লাহ 300 টাকা আল্লাহ তুমি কবুল করো। একজন 500 আলহামদুলিল্লাহ, একজনে পেয়ে গেলাম। বেনামিত আল্লাহ মেয়ে ছেলে 320 টাকা আলহামদুলিল্লাহ। 200 টাকা একটা ছোট্ট মেয়ের মাধ্যমে আল্লাহ 100 টাকা আল্লাহ মেয়ে ছেলে দানকে তুমি কবুল করো। আল্লাহুম বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকসিরাম লাহুম ওয়া আলা দাওয়াজিদকুম রহিম। আপনারা একজন 100 টাকা 1 কুইন্টাল ভুট্টা, 100 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ভুট্টা 100 টাকা, ও তো 1000 হবে অবশ্যই, 1500 হবেই, অর্থাৎ আলহামদুলিল্লাহ। আর মাত্র 10 জন, মাত্র 10 জন। আমি এখানকার 500 করে বলেছিলাম। আর 10 জন কোরআনকে 3 ভাগে যদি ভাগ করেন তো 2 ভাগ যেন পেয়ে গেছি, 10 পারা 10 পারা। আর দেখেন আপনি কোরআন পড়ে রমজান মাসে তো অনেকেই 2-3 দিনে খতম করে দেয়। 3 দিনের আগে কোরআন খতম করবেন না, 3 দিনের আগে খুব বেশি তাড়াতাড়ি পড়লো 10 পারা 10 পারা 10 পারা করে 3 দিনে। কারণ কোরআনে কোনো এমন একটা সূরা নাই যে সূরাতে 3টা আয়াতের কম আছে।
সব থেকে ছোট সূরা হলো সূরা কাউসার, অত 3টা আয়াত, যার মানে হলো 3 দিনের আগে কোরআন খতম করিয়েন না। কে একজন 200 টাকা, আল্লাহ একজন 100 টাকা, কেটা কেটা শাহিদুর রহমান 500, আর 9 জন আল্লাহ বেনামিতে একজন, মাশাআল্লাহ, আর 8 জন। জান্নাত হলো 8খানা, জান্নাত 8খানা, দান করলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম বন্ধ হয়। ভাই জান্নাত 8খানা, 8খানা জান্নাত। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছেন, সে মা বাবার সম্পত্তি নিয়ে আজ ভোগ করছেন, তাদেরকে স্মরণ করে 500 টাকা দিতে পারবেন না? এমন 8 জন নাই, 8 জন মাত্র 500 করে। দেখি কোন ভাগ্যবান, কোন খুশনসিব, কোন বড় নসিবওয়ালা এই সুযোগটা নিতে পারে। আর হ্যাঁ, আপনারা যে দূরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। মনে আসছেন, মালা চলে এসছেন তো? আপনারা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আল্লাহ রব্বুল আলামিন মওলাই করিম, আমার হাতে অনেকগুলো দান, 10,000, 5,000, 4,000, 2,000, 1,000, 500, 500, 200, 300 করে অনেকগুলো দান। 3 জনের চুড়ি, আল্লাহ কানের মাকড়ে, আরো কত রকমের দান, 1 কুইন্টাল ভুট্টা। মওলাই করিম, এই সকল দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, সদকা জারির আল্লাহ কবুল করো, পূর্ণ নেকি দান করো। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছেন তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও, জীবনের গুনাহগার মাফ করো। আল্লাহ মৃত কবরকে তুমি নূরে মুনব্বর করো। আল্লাহ জীবিত জীবন তো উজ্জ্বলময় করো। প্রত্যেক দানকারীকে আল্লাহ সুস্থ সবল করে রাখো। আল্লাহ কেউ যদি অসুখ বিসুখে থাকে তাদের অসুখ বিসুখে বড় সুস্থ সবল করে দাও। ইজাল বাস রাব্বান নাস আশফান দাসা বিলা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইলাহা সাকামা। আরো কয়েকজন কয়েকটা দান কবুল করো, পাক সমিটাও তাদের মনের আরমান, দাও তাদের ব্যস্ত বাগান। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 আর 6 জন রয়ে গেল, আলহামদুলিল্লাহ। 500 আর 5 জন রয়ে গেল, 5 জন। আর আমার ঘড়িতে ঠিক আমার নির্দিষ্ট টাইম 5 মিনিট আছে, 5 মিনিট 5 জন। আরে ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল জিনিস 5, আর মূল খাঁটি মুসলমান এখানে দেখা যাবে 5। আর মূল জিনিসের মধ্যে নমাজ হলো 1 নম্বরে, আর নমাজও হলো 5। দেখি 5 জন নমাজি, 5 জন খাঁটি, আলহামদুলিল্লাহ। 4 আর 4 দেখি নবীর একটা মিষ্টি হাদিস, আলমারু মামান আহাব্বা, আবু বকর, উমর, উসমান, আলী, এরা হলো নবীদের পরে আফজালুন নাস বাদাল আম্বিয়া। নবীদের পরে 4 জন, আলহামদুলিল্লাহ। আবু বকরের জায়গায় পেয়ে গেলাম উমর, উসমান, আলী। আর 3 জন, একজন 50 টাকা, একজন 100 টাকা। এত দূর এগিয়ে গেলেন 3 জন। হাজরতে উমর, যে উমরের কথা নবী বলতেন, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো, শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে যায়। বেনামিতে 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর 3 জন 500 বাকিতে লেখা, ঘড়ির কাঁটা খুব দ্রুত বেগে চলেছে। 3 জন ভাই, পুলসেরাতে যখন মানুষ পার হবে, 7টা ঘাটি, 6 ঘাটি পার হয়ে চলে গেছি, পুলসেরাতের শেষ ঘাটিও পার হতে যাবে। আর 1 কদম বাড়ালেই জান্নাতের মাটিতে পা দিবে। নবী বলছেন সাবাকাল আমা কিতাব, আর ভাগ্যের লেখনী আসে যাবে, ওখানে গ্যাপ করে পড়ে যাবে। তো এই 3টা এতে গিয়া আমাকে আটকে দিবেন, আপনারা আউট করে দিবেন। এতটা নিরাশ যে আমি পুরা করতে পারলাম না, 97তে গিয়ে একদম আউট। এই 3 জনা, 3টা জান্নাতের খেলাড়ি, জান্নাতের প্লেয়ার, জান্নাত আল্লাহর ভালোবাসা। এমন হবে নাকি যে বাকিতেই সহি, বাকিতেই হোক 500 করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নয় 100 টাকা বক্তা বসিয়ে রাখা। রাত অনেক হয়েছে, কেটা 500টা 4 জন মিলেই হোক, 500 তো দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর 2 জন যারা হচ্ছে নবীর জামাই, জিন্নুর আইন, আসাদুল্লাহ গালেবে। আল্লাহ কোনটা পারি
এই কত পাগল তৈয়ব আলী আলহামদুলিল্লাহ একাই 2 সম্মান অত শতক পুরা 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা দাইনা মাজিদ আল্লাহ বলছে আমার কাছে একটা বাড়তি নেকি আছে তাই এই একজন এসে বাড়তি 500 টাকা আলহামদুলিল্লাহ কি নাম বাকিতে 500 টাকা লেখা তো মুলবি আব্দুর রব 500 টাকা আর বেনামিত আল্লাহ 100 টাকা বাকিতে 500 টাকা বাকি কি নাম ইয়াসিন আলী ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন আল্লাহ বাকিতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকসির আমওয়ালাহুম ওয়া আওলাদ ওয়াজিদ ফুরহিম রাব্বিরহামহুমা কামা রাব্বানি সগীরা আল্লাহুম্মা জাল মুসলিমাত আল্লাহুম্মা জাল মুমিনুল মুমিনাত আল্লাহুম্মা আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আল্লাহ আপনার দীর্ঘ জীবন দান করুন এবং আল্লাহ মৃত্যুকালে যেন আমাদের কাউরি জবান বন্ধ না করেন এবং মৃত্যুকালে যেন আমরা শেষ কথা শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়তে পড়তে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলেই বলেন একবার আল্লাহুম্মা আমিন আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি মকসদ আলী আল্লাহ যেতে যেতে 200 টাকা আল্লাহ হাজার লাখ বলে তুমি কবুল করো আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আমাদের সাহেব সাহেব যে আপনাকে জান্নাতের রাসূলের এরকম খুব কম শুনতে পেয়েছেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করে জান্নাত তৌফিক দান করেন এবার আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা আল্লাহ মাওলানা বদরুদ্দোজা সাহেব আসছেন